আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকসে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে দিবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভিডিওতে যাচ্ছি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুইভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে এই নিউ এখানে ক্লিক করে এই আদার্স অপশনে নিচে যে অ্যাড প্রোডাক্ট অর সার্ভিস, অথবা হচ্ছে এই মেনু এখান থেকে সেলস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমরা এখান থেকে অ্যাড করতেছি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা হচ্ছে এই ইনফরমেশনগুলো পূরণ করব, এরপর হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ দিব। তো তার আগে আমরা দেখে নিই যে এখানে কি আছে। নিউ এখানে ক্লিক করলে দেখবেন যে সার্ভিস, তারপর হচ্ছে স্টক আইটেম, নন স্টক আইটেম, বান্ডেল, তারপর ব্যাচ ইনপুট। এগুলো আসলে কি? সার্ভিস অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে একটি প্রতিষ্ঠান যে সার্ভিসগুলো দেয়, অর্থাৎ যেহেতু আমার এটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরালস ডিভাইসের হচ্ছে শপ, সুতরাং এখানে হচ্ছে মেইনটেনেন্স বা হচ্ছে কম্পিউটার রিলেটেড যে সার্ভিসগুলো দেওয়া হয় সেগুলো এখানে ইনক্লুড থাকবে। এরপর হচ্ছে স্টক আইটেম, নন স্টক আইটেম। স্টক আইটেম কোনগুলো? স্টক আইটেম হচ্ছে যে আইটেমগুলো আমরা হচ্ছে ইনভেন্টরি ট্র্যাকিং করতে চাচ্ছি, অর্থাৎ পারচেজ এবং সেলস, তারপর হচ্ছে ইনভেন্টরির যে ইনফরমেশন, কতটুকু স্টক হচ্ছে হাতে আছে, এইসব ইনফরমেশন মেনটেন করতে চাইলে আমরা হচ্ছে স্টক আইটেম হিসেবে ইনক্লুড করব। আর নন স্টক আইটেম হচ্ছে আমরা যদি ওই ইনফরমেশনগুলো মেনটেন করতে না চাই তাহলে নন স্টক হিসেবে অ্যাড করব। আচ্ছা, এরপর হচ্ছে বান্ডেল। বান্ডেল হচ্ছে আপনার সার্ভিস এবং স্টক আইটেম একসাথে মিক্সড, সেটা হচ্ছে বান্ডেল। আর ব্যাচ ইম্পোর্ট হচ্ছে এই আপনি অনেকগুলো সার্ভিস এবং ইনভেন্টরি যখন একসাথে ইম্পোর্ট করবেন তখন হচ্ছে ব্যাচ ইম্পোর্ট। তো আমরা হচ্ছে প্রথমে কিভাবে একটি ইম্পোর্ট করতে হয় স্টক আইটেম সেটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে এই ইনফরমেশনগুলো পূরণ করবো। আমার একটা এক্সেল শিট আছে, সেই এক্সেল শিট থেকে, অর্থাৎ প্রোডাক্ট লিস্ট আপনাকে আগে থেকেই রেডি রাখতে হবে যে আপনি কোন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো ইম্পোর্ট বা অ্যাড করতে চাচ্ছেন। তো প্রথমে হচ্ছে বেসিক ইনফরমেশন, এখানে কি কি আছে, নেম, তারপর হচ্ছে আইটেম টাইপ, এরপর হচ্ছে আইটেম সার্ভিস কোড, ক্যাটেগরি। তো আমি হচ্ছে এখানে নেম দিচ্ছি। আমি হচ্ছে একদম এই যে র 11 নাম্বারে যে এটা আছে সেটা হচ্ছে অ্যাড করবো এখন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কপি করে আমি নিয়ে আসছি আইটেম নেম। এবার হচ্ছে আইটেম টাইপ স্টক, আমি যেহেতু স্টক সিলেক্ট করে এখানে আসছি, স্টক আমরা চাইলে হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো, সার্ভিস, স্টক আইটেম, নন স্টক আইটেম বা বান্ডেল, যাই হোক। এরপর হচ্ছে আইটেম বা সার্ভিস কোড, এখানে আমার হচ্ছে সার্ভিস কোড বা আইটেম কোড দেওয়া আছে, এখান থেকে নিয়ে আসছি আমি। এরপর হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরি হচ্ছে এটা যেহেতু কম্পিউটার রিলেটেড শপ, সুতরাং এখানে হচ্ছে এই টাইপের ক্যাটেগরিগুলোই আছে এখানে। আমি এখান থেকে কম্পিউটার্স এটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে স্টক ইনফো, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, অর্থাৎ যখন আপনি স্টকটা রেকর্ড করছেন বা অ্যাড করছেন তখন হচ্ছে আপনার হাতে কত কোয়ান্টিটি ছিল। তো ধরুন হচ্ছে আপনার 7 কোয়ান্টিটি ছিল। এরপর হচ্ছে এজ অফ ডেট, অর্থাৎ এটা কোন তারিখে, ধরলাম আজকের 1 তারিখ আর কি। এরপর হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, মানে হচ্ছে আপনি এর কোয়ান্টিটি কত পরিমাণে আসলে আপনি আবার এটা পারচেস করবেন, রিঅর্ডার পয়েন্ট আমরা 5 দিচ্ছি। এরপর হচ্ছে স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, আমরা স্টক অ্যাসেট দিচ্ছি। এরপর হচ্ছে সেলস ডেসক্রিপশন,
এখানে আমরা দুইটা পার্ট পূরণ করছি, একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, একটা হচ্ছে স্টক ইনফরমেশন। এখন হচ্ছে আমরা সেলস ইনফরমেশনগুলোই করব। সেলস ডেসক্রিপশন, আমরা হচ্ছে এখান থেকে সেলস ডেসক্রিপশন নেই, সেলস ডেসক্রিপশন। দেন হচ্ছে প্রাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি ৩২০০। এরপর হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এখানে খেয়াল করুন, এখানে তিনটা ইনকাম অ্যাকাউন্ট আছে, আমরা সেলস অফ প্রোডাক্ট দিচ্ছি। এরপর হচ্ছে প্রাইস ইজ ইনক্লুসিভ অফ সেলস ট্যাক্স, অর্থাৎ সেলস ট্যাক্স যদি এই ৩২০০-র ভিতরে থাকে তাহলে এটা টিক দিবেন, আর যদি এর ভিতরে যদি না থাকে তাহলে হচ্ছে এটা টিক দিবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে সেলস ট্যাক্স রেট আর কি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে সেলস ট্যাক্স রেট আসছে, আমরা 20% দিচ্ছি। এরপর হচ্ছে পারচেজিং, অর্থাৎ পারচেজের যে ইনফরমেশন সেগুলো এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে পারচেজ ডেসক্রিপশন এখান থেকে নেই, অর্থাৎ সেলস ডেসক্রিপশন এবং পারচেজ ডেসক্রিপশন একই থাকবে আর কি, কারণ একই প্রোডাক্ট তো আপনি পারচেজ করছেন এবং সেল করছেন। এরপর হচ্ছে পারচেজ কস্ট, অর্থাৎ এটা কত টাকা দিয়ে কেনা হয়েছিল আর কি, ২৭০০ টাকা দিয়ে কেনা হয়েছিল। এরপর হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা কি কোথায় যাবে, কস্ট অফ সেলস, এখানে ক্লিক করুন। এখানে কি কি আছে, এখানে কস্ট অফ সেলস আছে, যেটা কস্ট অফ গুডস সোল্ডের পার্ট। কস্ট অফ সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড অলমোস্ট একই জিনিস। কস্ট অফ সেল ইউজ করা হয় হচ্ছে আপনার যারা ট্রেডিং কোম্পানি তাদের জন্য, আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য। যাই হোক, আমরা এটাই সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কস্ট ইজ ইনক্লুসিভ অফ পারচেজ ট্যাক্স, অর্থাৎ এই কস্টের ভিতরে যদি পারচেজ ট্যাক্স ইনক্লুডেড থাকে তাহলে আমরা এটা ইয়েস দেব, আর যদি ইনক্লুডেড না থাকে তাহলে আমরা এটা নো দেব। আচ্ছা, এরপর হচ্ছে পারচেজ ট্যাক্স রেট, আমরা হচ্ছে 20% দিচ্ছি, অর্থাৎ 20% দিয়ে আমরা পারচেস করি এবং 20%-এ আমরা সেল করি। এরপর হচ্ছে ফাইনালি এখানে প্রিফার্ড সাপ্লায়ার, অর্থাৎ আপনি এই আইটেমটা কোন সাপ্লায়ার কাছ থেকে বেশি কিনেন। তো আমরা হচ্ছে এখানে কোনো কিছু সিলেক্ট করব না। এরপর হচ্ছে আমরা এটা সেভ অ্যান্ড ক্লোজ দিব। আচ্ছা, আমার এই ম্যাকবুক প্রো M3 Max 16 এটা হচ্ছে অ্যাড হয়েছে ইনভেন্টরিতে। এবার হচ্ছে আমরা দেখব কিভাবে ব্যাচ ইনপুট করতে হয়, অর্থাৎ ব্যাচ হিসেবে কিভাবে ইনপুট করতে হয়। তো আমরা এখানে আসলাম, অর্থাৎ অনেকগুলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যখন আপনি একসাথে ইনপুট করবেন। এখন হচ্ছে আমাকে এই ঘরগুলো পূরণ করতে হবে আর কি, এই ঘরগুলো পূরণ করতে হবে। তো খেয়াল করুন এখানে যে ইম্পোর্ট সিএসভি অবলিক এক্সেল, অর্থাৎ আমরা এই সিএসভি বা এক্সেল ফরম্যাটে আমরা কি করতে পারি, এটা ইম্পোর্ট করতে পারি। তো আমরা হচ্ছে এখানে খেয়াল করুন, আপলোড ইউর সিএসভি অবলিক এক্সেল ফাইল, সেকেন্ড হচ্ছে আপলোড ইউর সিএসভি আর এক্সেল ফাইল। আচ্ছা, এখানে হচ্ছে টু মেক শিওর ইউর লেআউট ম্যাচেস কুইক বুকস, অর্থাৎ আপনি এই ফরম্যাটে এখানে দেখেন ডাউনলোড দিস স্যাম্পল সিএসবি, এটা হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে ডাটাগুলো ইনপুট করতে হবে। তো আমরা হচ্ছে এই র 2 থেকে নিচের দিকে এগুলো সব ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র উপরের হেডিংসটা রাখবো। এরপর হচ্ছে আমার হচ্ছে যে এক্সেল শিট আছে এখান থেকে আমি এগুলো কপি করব। নিচেরটা অলরেডি তো নিয়েছি, এখানে হচ্ছে এগুলো পেস্ট করে দিব। আচ্ছা,
হুম, এখন এটা আমরা ফাইলটা সেভ করি। আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ব্রাউজ করব। ডেস্কটপ ওপেন করব। এবার হচ্ছে ওপেন করার পর এই দেখেন এখানে আসছে এটা। আমরা এবার নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে যে ইনফরমেশনগুলো চেয়েছে আমি সবগুলোই দিয়েছি। এরপর হচ্ছে নেক্সট। আচ্ছা, এখন খেয়াল করুন, আমরা এগুলো সবগুলোই হচ্ছে আচ্ছা, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্টক। এভাবে টান দিব। আচ্ছা, দেন হচ্ছে স্টক অ্যাসেট। আচ্ছা, সব ইনফরমেশন আমার এখানে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা এটা সেভ দিব। আচ্ছা, সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা এই ইনভেন্টরি এখানে আসবো। আসার পরে দেখবো হচ্ছে আমাদের আইটেমগুলো কোথায় আছে বা ইম্পোর্ট হয়েছে কিনা। লক্ষ্য করুন এখানে আমরা এখন হচ্ছে এই আইটেমগুলো ম্যাকবুক এয়ার M1 M2 M3, তারপর হচ্ছে এগুলো হচ্ছে 13 ইঞ্চি ছিল, তারপর হচ্ছে 14 ইঞ্চি, 16 ইঞ্চি, M3 হচ্ছে 16 ইঞ্চি। অর্থাৎ এই আইটেমগুলো হচ্ছে আমরা ব্যাচ হিসেবে ইম্পোর্ট করলাম। তো আমাদের হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টও সেগুলো আসছে কিনা আমরা দেখি, চেক করি। এই যে ম্যাকবুক M1 13, তারপর হচ্ছে M2 13, M2 15, M3 13, অর্থাৎ এই আইটেমগুলো হচ্ছে আমরা মাত্র ব্যাচ হিসেবে ইম্পোর্ট করেছি। তো আমরা হচ্ছে এভাবেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কুইকবুকসে অ্যাড বা ইম্পোর্ট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান ডান লিখে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।